আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। গত কয়েকদিনে হিট স্ট্রোকে বেশ কিছু মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। বর্তমানে আমাদের দেশে গ্রীষ্মকালে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওই হারে হিট স্ট্রোকের প্রবণতা এবং হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব হিট স্ট্রোক কী, হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী, হিট স্ট্রোক হলে আমাদের কী করণীয় এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়। প্রথমে আসি আমরা হিট স্ট্রোক কী? অতিরিক্ত গরমের ফলে আমাদের শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যখন কোনো মানুষ গুরুতর অসুস্থ হয়ে যায়, তখন ওইটাকে আমরা হিট স্ট্রোক বলি। আমরা কিভাবে বুঝবো আমি বা আপনি হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন বা হিট স্ট্রোক আমাদের হচ্ছে? যখন আমাদের অনেক বেশি গরম লাগবে, কিন্তু গায়ে হাত দিলে আমরা দেখব যে আমাদের শরীর ঘামাচ্ছে না, তখন আমরা বুঝবো যে আমরা হিট স্ট্রোকের ঝুঁকিতে আছি। এবং সাথে সাথে আমাদের প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমি ভাব বা বমি হওয়া, আমাদের হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া, শরীর লালচে হয়ে যাওয়া, এই ধরনের কোনো ঝুঁকি যদি আমরা দেখি, তখন সাথে সাথে আক্রান্ত ব্যক্তিকে আমরা ছায়াযুক্ত স্থানে বা একটু শীতল জায়গায় নিয়ে যাব। নিয়ে গিয়ে তার জামাকাপড় ঢিলেঢালা করে দিব, অথবা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে তার জামাকাপড় খুলে ফেলতে, তাকে পানির ছিটা দিব। আর একটা কাপড়ের মধ্যে পানি নিয়ে বা ভিজিয়ে, কাপড়টাকে ভিজিয়ে বারবার তার গা মুছে দিব এবং হাত পাখা অথবা ফ্যান দিয়ে তাকে বাতাস করব এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব যে তাকে নিকটতম স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে যেতে। আর হিট স্ট্রোকের প্রবণতা যে হারে বাড়ছে আর যে হারে আমাদের দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদেরকে একটু সচেতন না হলে আমাদের অনেক মৃত্যু হতে পারে বা অনেক গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। তাই আমাদের একটু সচেতনতা পারে আমাদের এই হিট স্ট্রোক প্রতিরোধ করতে। তাই কিছু কিছু ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এই জিনিসগুলার যখন আমরা খেয়াল রাখবো তখন আমাদের হিট স্ট্রোকের প্রবণতা কমে যাবে। দিনের বেলায় প্রয়োজনের বাহিরে ঘর থেকে বের না হওয়া। যখন আমরা ঘর থেকে বের হব তখন ছাতা ব্যবহার করব, অথবা মাথায় টুপি, ক্যাপ, কাপড় দিয়ে যতটুকু সম্ভব ঢেকে রাখার চেষ্টা করব। হালকা রঙের ঢিলেঢালা সুতির কাপড় পরার চেষ্টা করব। প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়ার পানি পান করব। ডাবের পানি পান করতে পারি, ওটস স্যালাইন খেতে পারি, ফলের জুস খেতে পারি, যেমন তরমুজের জুস খেতে পারি, লেবুর শরবত খেতে পারি। বাজারের যে খাবারগুলো আছে ভাজা পোড়া তৈলাক্ত খাবার, এগুলো আমাদেরকে একটু পরিহার করা উচিত। দিনের বেলায় একটানা অনেক বেশি শারীরিক পরিশ্রম না করা। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের ঘরের পরিবেশ যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় বা অতিরিক্ত ভ্যাপসা না হয়ে যায়। সবাই যদি আমরা একটু সচেতন হই, আমাদের সচেতনতার জন্য হয়তোবা একটা জীবন বেঁচে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।